দেশজুড়ে আতঙ্ক, ত্রাস ও অগ্নিসন্ত্রাস। দেশজুড়ে আবারও দেখা দিয়েছে চরম উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতি। গত কয়েকদিন ধরে রাজধানীসহ বিভিন্ন জেলায় ত্রাস, ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। গণপরিবহন, সড়কপথ ও ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। আগামীকাল শেখ হাসিনার রায় ঘোষণা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। আগামীকাল অর্থাৎ 13ই নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করা হবে বলে জানা গেছে। এই রায়কে ঘিরে দেশব্যাপী উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এই রায়ের প্রেক্ষিতে নানান প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ছাত্রলীগের হরতালের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি। অন্যদিকে ছাত্রলীগের ডাকা হরতালের বিরুদ্ধে জামায়াত ইসলামী সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আগামীকাল পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে। জামায়াত ছাড়াও অন্যান্য ইসলামিক দল কিছু জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক জোটও সমাবেশ, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে। ফলে সারা দেশে সংঘর্ষ ও বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিয়েছে। রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট। জনমনে উদ্বেগ। রায় ঘোষণার আগে সাধারণ জনগণের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে ব্যাপক আলোচনা চলছে। নাগরিক সমাজ শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে।